ঈদুল আজহা উপলক্ষে সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিল, তবে অধিকাংশ পরিবহন ছাড়েনি টিকিট। যারা দিচ্ছেন তারাও ক্রেতাদের খুব একটা সাড়া পাননি। বাসের নিজস্ব কাউন্টার ও অনলাইন থেকে টিকিট নিতে পারবেন ঘরমুখ মানুষ, তবে যাত্রী চাপ না থাকায় মাথায় হাত পরিবহন সংশ্লিষ্টদের। অলিউল রনির রিপোর্ট। যেন ৮ থেকে ১০টা স্বাভাবিক দিন। কিছুক্ষণ বাদে দু একজন আসছেন, টিকিট নিচ্ছেন, বাড়ি ফিরছেন, অথচ আয়োজন ছিল বিশাল। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রির কার্যক্রম শুরুর কথা ছিল, তবে অধিকাংশ পরিবহনই ছাড়েনি টিকিট, বলছে দিক নির্দেশনাই পাননি তারা। আমাদের সাকুরা পরিবহনে এখন পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় নাই। মালিক সমিতি থেকে কোনো নির্দেশনা পাই নাই। উপরস্থ কর্মকর্তারা আছে না, তারা বলবে, তারপরে আমরা দেব। তবে যারা দিচ্ছেন অগ্রিম টিকিট, 10 দিনের ছুটির আমেজে যাত্রীর ঢল নামার কথা থাকলেও নেই তেমন একটা সাড়া। ভাটা পড়েছে সব আয়োজনে। আগে ব্যবসা ভালো হয়েছিল, আমরা কর্ম করে খেয়েছি, বর্তমান খুব কষ্টে আছি। যাত্রী না থাকলে কি করার আছে, কিছু করার আছে। শুরুতে কিছুটা চাপ থাকলেও বেলা যতই বেড়েছে ততই খাখা অবস্থা আগাম টিকিট বিক্রির কাউন্টারগুলোতে। তবে এর ফাঁকে যে ২-৪ জন টিকিট নিতে এসেছেন, খুব সহজে নিজের পছন্দের দিনে ও সময়ে টিকিট পেয়ে খুশি তারা। টিকিট পেয়েছি, গাড়ি আসতেছে, গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলেই চলে যাবে। অনেক সময় লাগে, ঘন্টা ১ ঘন্টা ২ ঘন্টা, এখন কিন্তু আজকে ২-৩ মিনিটের মধ্যেই কাটা হয়ে গেছে। ভিড় কম ছিল, এতে টিকিট পাওয়ার সুবিধা হয়েছে। ঝিনাইদহ যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। এদিকে যাত্রী খরায় যেন মাথায় হাত বাস সংশ্লিষ্টদের। এমন অপ্রত্যাশিত বাস্তবতার জন্য প্রস্তুত ছিলেন না তারা। বলছেন ছুটি বেশি ও রুটের কারণে দেখা নেই যাত্রীর। পদ্মাসিত হওয়ার পরে গাবতলী আর ওই বাজারটা এখন আর নেই। যে বিভিন্ন জায়গায় রেলের সংযোগটা বেশি হয়ে গেছে। ৪ তারিখ ৫ তারিখে ছুটির কারণে আপনার হচ্ছে যে এখন ইদানিং চাপ কমই থাকে। আগামী ২১শে মে থেকে শুরু হবে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির কার্যক্রম। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।